Assalamualaikum, welcome back to Rekha Ranna channel. I hope you guys are all doing great. Today I will show you how to make a healthy and tasty sorted spinach. So স্পিনাচ রান্না করার জন্য সটে স্পিনাচ রান্না করার জন্য পালং শাক আপনারা ভাজি করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো অ্যান্ড দেন পেঁয়াজ কুচি, দেন কাঁচামরিচ আর সল্ট। যারা একটু ঝাল বেশি খান তারা কাঁচামরিচ আর একটু বেশি ইউজ করতে পারেন। এটা আমার আম্মুর রেসিপি, এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এটা অনেক সিম্পল একটা রেসিপি আর খুব সহজে এটা রান্না করা যায়, খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় এবং খুবই হেলদি এবং টেস্টি। এটা আপনারা পোলাও ভাত সব কিছুর সাথে খেলেই খুব ভালো লাগবে এবং বাসায় খুব অল্প সময় এটা ট্রাই করতে পারেন। যারা ব্যাচেলার তারাও এই রান্নাটা পারবেন, দেখেই সেম ওয়েতে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগে। দেখতে অনেক সিম্পল বাট টেস্ট অনেক হাজার গুণ বেশি। তো এখানে শাকগুলোকে একটু একটু করে দিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে একদম কমে যাবে। একটু একটু করে দিয়ে নেওয়া হচ্ছে, যদিও এখন পাত্রটা ছোট মনে হচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু এগুলো একদম বয়েল হয়ে একদম অল্প পরিমাণে হয়ে যাবে। তো এই শাক ভাজিতে কিন্তু চাইলে আপনারা একটু রসুন কুচি ইউজ করতে পারেন। আমার আম্মুকে দেখেছি করে, খেতে আরও বেশি টেস্ট লাগে। সো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য ইউজ করা হয়নি। এই তো এটা রান্না করতে 10 মিনিটের বেশি সময় লাগেই না। শাক থেকেই কিন্তু নিজে নিজেই পানি বের হয়ে এসেছে, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি, এক্সট্রা পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই বয়েল হয়ে যাবে। আর রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলে সব নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়াও চ্যানেলে অলরেডি আপলোড করা অনেক ভিডিও আছে, অনেক রান্নার রেসিপি আছে। আমার আম্মুর হাতে রান্না করা সব মোটামুটি অনেক রেসিপি এখানে আছে। আর সামনে আরও ইনশাল্লাহ আরও অনেক রেসিপি আম্মুর দেওয়া হবে। সো আম্মুর রেসিপি দেখা যায় আমি কখনো, আমার ভাই কখনো, আমরা ট্রাই করি। সো আরও আম্মুর অনেক মজার মজার রেসিপি আপলোড হবে চ্যানেলে ইনশাল্লাহ। এটা কিন্তু দেখতেই খুব বেশি লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই বেশি মজা লাগেছে। এখানে কিন্তু জাস্ট পানিটা শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ শাক রান্না হয়ে গেছে। স্পিনাচ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবং এটা খেতে, এটা আপনারা চাইলে শুধু শুধুও খেয়ে ফেলতে পারবেন, এত বেশি টেস্ট হয়। তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল পালং শাক ভাজি রেসিপি, যাকে অ্যাকচুয়ালি বিদেশি ভাষায় অনেক সময় বলে সটেড স্পিনাচ। সো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।